وجدت أني خاسر. আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে এসেছি বিশ্ব ইজতেমার ময়দানে। আর এই পবিত্র জুম্মার দিনে এই ইজতেমার ময়দানে হাজার হাজার মানুষ এখানে এসেছে। কতটা সৌন্দর্য দেখাচ্ছে এইটাই তোমাদেরকে দেখাবো। আমি যে এই জায়গাটায় আছি, এই জায়গাটা যদি আমি পাখির চোখে তোমাদেরকে দেখাতাম তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন যে এত কাজ কি করে হওয়াটা সম্ভব। বিশ্ব ইজতেমার ময়দানে যে কুটুন কাজ এখনও বাকি আছে, সেই কাজটা কি কি বাকি আছে সেইটাও দেখাবো। এবং থাকার ব্যবস্থা, বিদেশি মানুষরা যারা আসবে তারা কোথায় থাকবে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো চলুন তাহলে বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কল আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গেছে। এটা একটা সুইমিং পুল করেছে অজুখানার জন্য, গোসল করার জন্য। আর চারিদিকে কিন্তু পেশাবখানা, বাথরুম সব আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সব সাথী ভাইরা কাজ করছে। তো মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা করেছে মসজিদ কমিটি দেখেন। আর এই প্যান্ডেলের কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি খুব সুন্দর। এখানে চারিদিকে বাথরুমও রয়েছে, কলেরও ব্যবস্থা করা হয়েছে। আমাদের হাওড়া জেলার দিকে আমি এখন যাচ্ছি। হাওড়া জেলার যেখানে ক্যান্টিন আছে সেইখানে আমি যাব এখন। আর সেইখানে ক্যান্টিনগুলো তোমাদেরকে দেখাবো। হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান, কলকাতা, মেদিনীপুর, এই সমস্ত ধরনের ক্যান্টিনগুলো তোমাদেরকে দেখাবো। যেই দিকে দেখবো প্যান্ডেল, যেই দিকে দেখছি প্যান্ডেল, চারিদিকে প্যান্ডেল। এইগুলো খালি বায়ান শোনার প্যান্ডেল। এইখানে বসে মানুষ বায়ান শুনবে, সেই জন্য এই এতটাই লম্বা, মানে শেষ নেই। তো যাই হোক, নামাজের টাইম তো হয়েছে, কাছাকাছি সময় চলে এসেছে। এখানে জম্মার নামাজটা পড়বো বলে এখানে এসেছি। সবাই অজু করছে, কল লাগানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম কল করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে যে পবিত্র জুম্মার দিনে যা ভিড় হয়েছে, অনেকই লোক মানে এসেছে। তো এইখানটায় যে পজিশানটা আছে, সেই পজিশানে কিন্তু জায়গাটা অনেকটা শর্ট আছে। তো যে এখানে পারবে এখন বসে পড়বে। मुश्किल सफर का गम ही नहीं है, तू साथ है ये हमको यकीन है। तेरे करम का साया है मौला, वरना हमारा कोई नहीं है। जब नाम तेरा हमने একটা অনুমান করে বলা হচ্ছে 2 লাখের বেশি লোক হবে। এই যে 11,000 বিঘে জমিতে যে ইজতেমা কাজ চলছে, এত কাজ কিন্তু মানুষের দ্বারাই সম্ভব না। বলতে গেলে আল্লাহর ফেরেশতারা সাহায্য করেছে, আল্লাহ পাক সাহায্য করেছে বলেই এত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আগামী 2026 2 জানুয়ারি দেখেন ইজতেমা আলহামদুলিল্লাহ শুরু হয়ে যাবে। কাজ মোটামুটি পুরো হয়ে গেছে, কিছুটা কাজ বাকি আছে, এইটাও হয়ে যাবে। দেখতেই পাওয়া যাচ্ছে যে স্টেটে বায়ান করবে দিন দুনিয়ার কথা, কোরআন হাদিসের কথা, সেই স্টেটের দিকে আমি এখন যাচ্ছি। দেখুন চলে এসেছি সেই মজলিসে। এই প্যান্ডেল কিন্তু শেষ নেই, এইখান থেকে শুরু আছে সেই ওমাত অবধি পুরো প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি আমি। কয়েক বিঘে জায়গা নিয়ে এই বিশ্ব ইজতেমার এই প্যান্ডেলটা হচ্ছে, এবং যারা এইছো তারা জানবে এই প্যান্ডেলটা কতটা বড়। يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام এই হচ্ছে বিদেশি মানুষদের জায়গা, যেখানে আসবে বিদেশি মানুষরা, এখানে কিন্তু থাকবে তারা। আর সেইটার জন্য পুরো ব্যবস্থা করা হচ্ছে। স্টেটের প্যান্ডেল, প্রধান প্যান্ডেল এইখান থেকে সাদ সাহেব বায়ান করবে। তো এই চারিদিকটা কিন্তু পুরো বসে বায়ান শোনার জন্য প্যান্ডেল করা আছে। এখানে কোনো থাকার প্যান্ডেল না, কোনো ক্যান্ডিং নাই,
ক্যান্টিন সব ওইদিকে আছে, সেই ওদিকে আমি যাচ্ছি। আমাদের হাওড়া জেলার হুগলি, মেটিয়াপুর, এখনও এদিকটায় মোটামুটি কাজ কিছুটা বাকি আছে। আলহামদুলিল্লাহ এটা হয়ে যাবে, কাজ চলছে। এগুলো মোটামুটি সব প্ল্যান করে নিচ্ছে আগে, তারপরে এখানে প্যান্ডেল হবে। এই দিকটা কাজ বাকি আর সামনের দিকটা কিছুটা কাজ বাকি। এই কোটা হয়ে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এইগুলোতে খালি তেলপল দিতে বাকি আছে ওপরে, এই তেলপলটা দিলে কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হবে কাজ। তো তোমরা যারা এখনও আসোনি চলে আসো, তাড়াতাড়ি একটু সহযোগিতা করো, তাতে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাক। আজকে জুম্মার দিন, আমি একটু লেট হয়ে গেছে আসতে, তাই আমি আজকে একটু কাজই করতে পারিনি। মানে যারা দেশ বিদেশ থেকে আসবে তাদের কিন্তু সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। তারা 25শে ডিসেম্বর পর থেকে সব গাড়িতে উঠবে, ট্রেনে করে আমাদের এখানে চলে আসবে হাওড়া জেলায়। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك আলহামদুলিল্লাহ হাওড়া জেলার ক্যান্টিনের কাছে চলে এসেছি। এই প্যান্ডেলটা শেষ হলেই কিন্তু হাওড়া জেলার ক্যান্টিন, প্রত্যেকটা ক্যান্টিনকে দেখতে পাবো আমি, এবং ক্যান্টিনগুলো তোমাদেরকে দেখাবো। ক্যান্টিনগুলো রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সব সাথী ভাইয়েরা কাজ করেছে, অনেক পরিশ্রম করে কিন্তু প্যান্ডেলগুলো সব তাড়াতাড়ি হয়ে গেছে। এবং এইখানে খালি আর কিছু না, খালি এখানে তেলপল বিছিয়ে, খড় বিছিয়ে মোটামুটি এখানে বায়ান শোনার জন্য পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই এতটা অব্দি প্যান্ডেল। এবার সব ক্যান্টিন, এবার সব এইদিকে ক্যান্টিন আছে, ক্যান্টিনগুলো সব যে থাকা। 3টে দিন খাওয়াবে, পার ডে 100 টাকা করে খরচা। সকালে নাস্তা দেবে, চা বিস্কুট, দুপুরে ভাত দেবে, সন্ধ্যেবেলায় চা পানি দেবে, রাতে ভাত দেবে। এই 4 বেলা খাবার দেবে, 100 টাকা করে নেবে মাথা পিছু, 3 দিনে 300 টাকা। তো একটা তোমরা কুপন কেটে নেবে, যেই ক্যান্টিনে থাকবে সেই ক্যান্টিনে কিন্তু কুপন কেটে নেবে, কারণ কোনো ঝামেলা থাকবে না, একবারে কাটা হয়ে যাবে। আর যারা একদিন থাকবে, একদিনের মতন কুপন কেটে নেবে। তো এখানে প্রত্যেকটা ক্যান্টিন আছে, আমি তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা ক্যান্টিন হাওড়া জেলাতে শুরু করে হুগলি জেলা, মেটিয়াপুর, বর্ধমান, সব জায়গার কিন্তু ক্যান্টিন আছে। সেই ক্যান্টিনগুলো আমি তোমাকে দেখাবো। তো চলুন একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি ক্যান্টিন। এইগুলো থাকার ক্যান্টিন, এখানে মানুষ থাকতে পারবে এবং শুতে পারবে। তাই খড় দিয়ে পুরো গদি মতন সিস্টেম করা হয়েছে, তাতে কোনো না অসুবিধা হয় শুতে মানুষের।